24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আর 8ই জুন এই মুহূর্তে আমি রয়েছি রামকান্ত মিস্ত্রি লেন অধিবাসীবৃন্দ জনতা সংঘের 86তম বর্ষের জন্মজয়ন্তীতে তারা আজকে এক অভিনব কর্মসূচি নিয়েছে। সামাজিক দায়বদ্ধতায় তারা এখানে আজকে অনুষ্ঠান করছে রক্তদান উৎসব, আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তীব্র তাপদাহে দীর্ঘ কিছু সময় ধরে ভোট পর্ব চলায় রক্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর একজন মানুষই পারে রক্তের বিনিময়ে অপর মানুষের প্রাণ বাঁচাতে। এইরূপ জনকল্যাণমূলক আদর্শে ব্রতী হয়ে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রামকান্ত মিস্ত্রি লেন অধিবাসীবৃন্দ জনতা সংঘ তাদের 86তম জন্মজয়ন্তী পালন করল রক্তদান উৎসবের মধ্যে দিয়ে। এই সংঘের যুগ্ম সভাপতি সুবীর নাগ, অরুণ সিনহা, সেক্রেটারি লালটু পাত্রের উদ্যোগে ও অন্যান্য সকল সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান উৎসব পরিদর্শনে আসেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, কাউন্সিলর সুপর্ণা দত্ত, বিশ্বরূপ দে, যুবনেতা সৌম্য বক্সি সহ অন্যান্যরা। রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘ 86তম জন্মদিবস উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা নিতান্তই প্রশংসনীয়। আর রামকান্ত মিস্ত্রি লেনের জনতা সংঘ শুধু রক্তদান শিবির নয়, সারা বছরই কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে, মানব সেবার মধ্যে দিয়ে। লালটু আপনাদের কাছে বলেই গেল যে ওরা একটা নতুন উদ্যোগ নিচ্ছে, যে এলাকার যাদের প্রয়োজন আছে তাদেরকে অন্তত মাসে 2 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। এটা খুবই ভালো উদ্যোগ। আর যেমন খালি রাজনীতি করলেই যে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে সেটা নয়। তো 10 বছর আমি এখানে ছিলাম ওদের সঙ্গে রাজনৈতিক কারণে, কিন্তু মানুষের সঙ্গে মেশার পর একটা এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যে খুব নিবিড় সম্পর্ক, সেটা রাজনীতির মধ্যে না থাকলেও সেই সম্পর্কটা নষ্ট হয় না। আমি সব সময় জনতা সংঘের সকল সদস্যদের পাশে আছি। ওদের যখন যেভাবে প্রয়োজন ওরা নিশ্চয়ই আমাকে যদি প্রয়োজন মনে করে আমি তাদের সঙ্গে থাকব। হ্যাঁ, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি কৃষ্টি, যে আমাদের এই অঞ্চলে বা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বা কলকাতায় আপনারা দেখবেন যে যেখানেই ক্লাব সংগঠন থাকে তারা শুধুমাত্র জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা আড্ডাবাজির মধ্যে নয়, পুজো আড্ডা এগুলো তো থাকেই, তার সাথে সাথে মানুষের পাশে থাকার জন্য প্রতিটা ক্লাবের সংগঠনের সদস্যরা বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ থাকে। আজকে এই রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘের এই উদ্যোগ প্রমাণ করছে যে তারা মানুষের পাশে থাকার জন্য কতটা অঙ্গীকারবদ্ধ। তাদের জন্মজয়ন্তীতে 86তম জন্মজয়ন্তী, এবং সেই জন্মজয়ন্তীর দিনকে তারা স্মরণীয় করে রাখছে মানুষের সেবায়। সমাজের সবথেকে বড় মহৎ কাজ রক্তদানের মাধ্যম দিয়ে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে নিঃসন্দেহে একটা ভালো প্রয়াস। শীতকালে রক্তদান শিবির সবাই করে, কিন্তু গরমকালে রক্তদান শিবিরের সংখ্যা অনেকাংশে কম থাকে সারা বাংলা জুড়ে। ফলে সেই সময় দাঁড়িয়ে যখন মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, 40 ডিগ্রি ছুঁই গরম, তখন রক্তদান শিবির করাটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এর থেকে ভালো মহৎ কাজ হয় না। এই গরমের মধ্যেও নানান উৎসবের মধ্যেও আমরা এই রক্তদান করি মানুষের কাছে থেকে। আমার ক্লাব চিরটাই একটা বড় কালী পুজো নিয়েও থাকে, সেই কালী পুজোও করি আমরা। আর এমনি সমাজমূলক কারোর যদি কোনোদিন কোনো অসুবিধা পড়ে, কোনো বিবাহবার্ষিক, কোনো কেউ কারোর আর্থিক সাহায্যের জন্য, তাহলে আমাদের এই জনতা সংঘ থেকে আমরা করি। এর জন্য আমরা প্রত্যেককেই বলি সেই সবাই আমাদের কাছে আসুন, একাত্রিতভাবে এগুলো আমরা কাজগুলো করতে পারি। আর কি বলবো, আমাদের এই ক্লাবের সদস্য আজকে আমরা এসছি যে এই 86তম বর্ষে একটা বিরাট রক্তদান শিবির, এই রক্তদান শিবির করি, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। 86 বছরের ক্লাব জনতা সংঘ, তাই ক্লাবের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। এর আগে অনেক গুণী ব্যক্তি ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন, তারা আজকে নেই। আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক শ্রীমতী স্মিতা বক্সি মহাশয়া। দিদি আসুন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই ক্লাবের 86 বছরের ক্লাব, আমরা বিধায়ক হিসাবে ওনার থেকে আমরা যা হেল্প পেয়েছি, আর উনি যখন বিধায়ক ছিলেন
উনি আমাদের এই ক্লাবের জন্য মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 5 লক্ষ টাকা উনি আমাদের দিয়েছিলেন। সেই আবার বলেছিলেন যে আরও দরকার লাগলে লালটু আমি সাহায্য করব। দিদির সঙ্গে একটু যোগাযোগের অভাব হয়েছিল, হয়তো তিনি ব্যস্ত ছিলেন, আমাদেরও কিছু ব্যস্ততা বা অব্যস্ততার কারণে, কিন্তু দিদি সবসময় আমাদের পাশে আছেন। 2টো ব্লাড ডোনেশন আমাদের পাড়ায় হয়, দুটোতেই উনি উপস্থিত থাকেন। আজকে এই অবাধ গরমের মধ্যে উনি আমাদের সামনে এসছেন, এটাই বিরাট ব্যাপার। রক্তদান আমরা মানুষের সঙ্গে থাকি। আজকে আমরা অ্যানাউন্স করেছি আমরা রক্তদানের সঙ্গে কিছু গরিব মানুষ আর কিছু বয়স্ক বৃদ্ধ লোক, আমাদের ওয়ার্ড বা আমাদের দিদির ওয়ার্ডে কিছু লোকজন যারা খাবারের জন্য প্রয়োজন আছে, আমরা মাসে 2 দিন একটা হোম চিকেন করে তাদেরকে ভালো মন্দ খাওয়াবো সবাই মিলে। এটাই একটা আনন্দের ব্যাপার। যে মানুষরা একটু মাছ মাংস মুখের সামনে তুলে পায় না, তাদেরকে আমরা ধরে ধরবো। আর বিভিন্ন রকম যা কাজকর্ম আছে, আর আমার আর বলার কিছু নেই। আমার একার কিছু এখানে নেই, এখানে সমস্ত লোকজন, পাড়ার সমস্ত ছেলেরা, আমাদের অঞ্চলের বাইরের ছেলেরা সবাই মিলে এই যজ্ঞটা করে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।